আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি পহেলা বৈশাখের দিন কি করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ভিডিওটা দেখে হয়তো আপনারা অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু এমন কোনো কাজ করি না যেটা ইসলাম বহির্ভূত। তো পহেলা বৈশাখের দিনও আমাদের পড়া ছিল, যেহেতু কিছুদিন পরে আমাদের ফাইনাল এক্সাম। অলরেডি আমাদের এখন ইনকোর্স চলছে। এই জায়গাটায় প্রতিদিন কত জ্যাম থাকে, কিন্তু আজকে একেবারেই ফাঁকা। বৈশাখের দিন আমাদের অবস্থা এখন অলরেডি আমাদের পড়া শেষে আমরা দুষ্টামি করতে করতে বাসায় আসছিলাম। বান্ধবীরা মিলে সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু অনুষ্ঠানটা দেখে তারপরে বাসায় যাব। আসতে আসতে দেখি যে বরকনের শোভাযাত্রা নিয়ে কিছু মানুষ বের হয়েছে। তারপর আমরা সবাই মিলে যশোর ইনস্টিটিউটের ভেতরে গেলাম। দেখলাম ওখানে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আমরা আসার সাথে সাথে নাচের অনুষ্ঠান শেষ হয়ে গেল এবং কবিতার অনুষ্ঠান শুরু হলো। কি আর করা, একটুখানি কবিতা শুনলাম আর কি। পর ওখান থেকে আমরা চলে আসলাম কালেক্টরের ভবনে। দেখছিলাম যে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা, কিন্তু এখানে কোনো অনুষ্ঠানই হচ্ছে না। সর্বশেষ আমাদের গন্তব্যস্থল পৌর পার্ক। দেখতে যাচ্ছিলাম যে পৌর পার্কে কেমন অনুষ্ঠান হচ্ছে। চলুন এক নজরে দেখে আসা যাক। এখানে প্রচুর ভিড় ছিল, কিন্তু বিকালের তুলনায় অনেক কম। বিকালে কেমন ভিড় ছিল সেটা আপনারা পরে দেখতে পাবেন। এত ভিড়ের মধ্যে শুধুমাত্র আমরা চারজন কোনো সাজুগুজু করি নাই। সবাই আমাদের দিকে কেমন এলিয়েনের দৃষ্টিতে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমরা অন্য গ্রহ থেকে এসেছি। এখানে খাওয়া দাওয়ার জন্য পান্তা, ইলিশ সহ বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম ছিল, কিন্তু আমরা কোনোটাই খাইনি। আমার জীবনে এই ফার্স্ট টাইম কোনো পহেলা বৈশাখে আমি অনুষ্ঠানে গেছি, এবং সেটা আমার বান্ধবীদের সাথে। এখানে কুলফি, মালাই, আইসক্রিম সহ বাচ্চাদের খেলার জন্য সুন্দর খেলনা জিনিস এবং অনেক সুন্দর সুন্দর রঙিন বলও পাওয়া যাচ্ছে। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন অতিথি যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান। অতিথি যশোর উপস্থিত অতিথি দেওয়ার জন্য মনোনীত করেছে আমার অন্যতম সহযোদ্ধা শেখ মাসুদ পারভেজ মিঠুর সাথে ইতিহাসকে মুছে দেওয়ার জন্য যে